ইউল্যাবের উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি। আমরণ অনশনের শিক্ষার্থীরা। অস্থিতিশীল ও অশান্ত হয়ে উঠেছে দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আমাদেরকে বলা হয়েছিল যে ভিসি স্যার আমাদেরকে রাত 12টার মধ্যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট পাঠাবেন, যেটার পরিপ্রেক্ষিতে আমরা 12টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করি এবং টিচারদেরকে আমরা বলেছিলাম যে আপনারা 10টার মধ্যে চলে যাবেন, সমস্যা নেই। এখন পর্যন্ত আমরা ভিসি স্যারের কাছে কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট পাই নাই। সে আসলে অতটা কেয়ার করতেছে না বিষয়টা, যে আমরা যে একটা 17 জুলাইয়ের এত বড় একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের ক্যাম্পাসে, ছাত্রছাত্রীরা মার্কে যখন বুঝতে পারে নাই, তখন কেন কোন বড় স্যারের আন্ডারে বিবৃতিটা দেওয়া হয়েছিল যে স্টুডেন্টরা ভিতরে ঢুকতে পারবে না। 2টা স্টুডেন্টকে গ্রাফিটি অঙ্কনের দায়ে প্রবেশনে ফেলার জন্য আমাদেরকে যেভাবে টার্গেট করা হয়েছে, জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্যে যখন গ্রাফিটি করা হয়, সেই গ্রাফিটিগুলোকে পরে যে 4 মাস পর ফাইনালের আগে 2টা স্টুডেন্টকে প্রবেশনে দেওয়ার কোনো মানে হয় না। তাদেরকে মানসিকভাবে হ্যারাস করার ইউল্যাবের কোনো অধিকার নাই। বৃহস্পতিবার বেলা 1টায় রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। আমাদের এখানে 17 জুলাই যখন আন্দোলন হয়, তখন আমাদেরকে যখন এখানকার রানিং কমিশনার আসিফের লোকরা এসে মারধর করতেছিল, তখন ক্যাম্পাসের গেট বন্ধ করে দিয়েছিল তারা, এবং আমাদেরকে জানানো হয়েছিল যে বড় স্যারের নির্দেশ আছে গেট বন্ধ করে রাখার। তো এখানে আসলে বড় স্যারটা কে, তার উত্তর আমরা আজও পাইনি। আমরা 5ই আগস্টের পর আমরা কয়েকটি আমাদের দাবি দিয়েছিলাম, আমাদের কিছু চাওয়া পাওয়া দিয়েছিলাম। তারা সেই দাবি আজকে দিবে, কালকে দিবে করে 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 আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে। তার সাথে তারা ধরে 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 এখন আমাদেরকে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই প্রহসনে পাঠিয়ে দিচ্ছে গ্রাফিতির নাম করে। তাদের দাবিগুলি হলো জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে অসম্মান, আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি, ট্রাস্টি বোর্ডের সদস্যদের অপসারণ, ছাত্রবিরোধী সিদ্ধান্তের জন্য ডিসিপ্লিনারি কমিটি ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং কোড অফ কন্ডাক্ট সংস্কার। শিক্ষার্থীরা অভিযোগ করছেন প্রশাসন তাদের দাবি উপেক্ষা করে ফ্যাসিবাদী আচরণ করছে। গতকাল 1 জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়ে আজ 2রা জানুয়ারি অনশনে পরিণত হয়েছে। ইউল্যাব প্রাঙ্গণে গ্রাফিতি আঁকায় সম্প্রতি 2 শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয় বলে জানা যায়। এই ঘটনার জেরেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।